শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক বাংলাদেশ থেকে হাতের ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন। উনি ঘরে বসে আমাদের এই ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা ভাবতে পারেন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছে এরকম পয়সা নিতে পারেন। অনেকেই মানে সমুদ্রপথে জাহাজে আছেন, মানে সমুদ্রে আছে, তারা ইন্টারনেটের থ্রু আমাদের কাছে হাতের ছবি পাঠিয়ে ভিডিও নিয়েছেন। তাই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে, ইটালি থেকে, ফ্রান্স থেকে, ইভেন কি জার্মানি থেকে, বাংলাদেশ থেকে তো প্রচুর প্রচুর আসে। তাই আপনারা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের বাঙালি ভাই অনেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকেন, তারা কিন্তু হাত বিচার করাতে পারেন। এগুলো জেনুইন হাতের ভিডিও। জেনুইন মানে এই জাতক পেমেন্ট করেছেন, ওনার হাতের উপরে ভিডিও হচ্ছে। নর্মালি যেগুলো ভিডিও থাকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, সেগুলোতে কী হয়, একটা হাত নিয়ে সেটাতে ওনারা আলোচনা করছেন। বাট আমাদের ভিডিওটা একটু অন্যরকম। মানে এই জাতক পেমেন্ট করেছেন, ঘরে বসে উনি আমাদের এই ভিডিও পরিষেবা পুরো হাতে এঁকে বোঝাবো, তারপরেও কথা বলার জন্য আমরা সময় দেব। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে মণিবন্ধন। মণিবন্ধন যাদের অত্যাধিক বেশি থাকে, মানে একের অধিক থাকে, তিনটে বা চারটে থাকে, সেটা অত্যন্ত ভালো। এরা খুব কিপ্টে প্রকৃতির হয়ে থাকে। মানে অর্থ, পয়সা, সম্পদ এরা ধরে রাখার চেষ্টা করে, অফুরন্ত চেষ্টা করে। কিন্তু কিছু কারণে, যেমন আঙুলের মাঝে যে ফাঁক দেখা যাচ্ছে, এগুলো তো যেমন অর্থ নষ্ট চিহ্ন। দেখতে পাচ্ছেন শুক্র পর্বত তুলনামূলক ছোট, জাতকের এই শুক্র পর্বত ছোট। এটা ভালো একটা বিষয়। শুক্র পর্বত যদি কারো ছোট হয়, তাদের কামের প্রতি নিয়ন্ত্রণ ভালো থাকে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি শুক্রতে তিল, নারী ঘটিত সমস্যা থেকে বারবার জড়িত হতে পারে। তাই বিশেষ সতর্ক হবেন। কেন, শুক্রে তিল থাকলে বিশেষ করে আবেগের প্রতি নিয়ন্ত্রণ থাকে না, এবং পরনারী পরস্ত্রী থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি কুকাজ করছেন বা কুকাজ করবেন এ কথা বলছি না, তবে এটা কিন্তু খারাপ একটা চিহ্ন। এরকম চিহ্ন থাকলে তাদের বিনা কারণে মিথ্যে কলঙ্ক অপবাদ আসতে দেখা যায়। হ্যাঁ, আপনি এমন কোনো বিপদে পড়ে গেলেন, মানে এমন কোনো খারাপ মহিলার পাল্লায় পড়ে গেলেন, সে হয়তো মিথ্যে মিথ্যে করে চেঁচাতে শুরু করে দিল, মানে আপনি কিছুই করেননি। তো এরকম সমস্যাও আসতে পারে। তাই বিশেষ সতর্ক হতে হয় এটার জন্য। সতর্ক বুঝবেন, ব্যক্তি বিশেষে বুঝবেন। দেখুন, চন্দ্র এইভাবে সেপারেট হয়ে যাওয়া মানে এটা প্রবাসী যোগ হিসেবে ধরা হয়। মানে এই মানুষগুলো বাড়ি থেকে আলাদা দেশে, আলাদা দুনিয়া, আলাদা রাজ্যে, আলাদা কান্ট্রিতে থাকতে পারে। হ্যাঁ, আপনার বাড়ি বাংলাদেশ, আপনি কিন্তু অন্য দেশেও যেয়ে আপনার ভাগ্য গড়তে পারবেন। হাতে এই চিহ্নগুলো খুবই ভালো চিহ্ন। এগুলো স্বতন্ত্র স্বনির্ভর চিহ্ন। আলাদা রাজ্যে গিয়ে বা আলাদা দেশে গিয়ে এই চিহ্নগুলো নিজস্ব বাড়ি, গাড়ি, সম্পত্তিকে নির্দেশ করে। আলাদা দেশে, কিন্তু নিজের দেশে নয়। এইভাবে যদি ট্রায়াঙ্গেল থাকে, সেটা অর্থপতি বা কোটিপতি চিহ্ন হিসেবে ধরা হয়। তো হাতে এখনও পর্যন্ত মিসিং, যেটা এখানে যে তিনি চিহ্নটা মিসিং, যে কারণে আপনার পয়সা বা অর্থটা সেভাবে থাকছে না। এটাকে বলে মানি ট্রায়াঙ্গেল। ঠিক আছে, মানি ট্রায়াঙ্গেল। তাই মানি ট্রায়াঙ্গেল থাকা মানে জানতে হবে তাদের আর্থিক ভাগ্য বেশ ভালো হয়। তবে মানি ট্রায়াঙ্গেলটা এখন কমপ্লিট হয়নি। অনেকেই কমেন্ট করেন যে আমি কোটিপতি, এইটা কোটিপতি চিহ্ন। তবে অনেকে বলে আমাদের তো আমার হাতে আছে, তখন ছবি পাঠাতে বলি, তখন দেখি এই ছবিগুলো মিসিং, মানে এখান থেকে কাটা কাটা হয়ে আছে, মানে এটা ঠিকঠাক হয়নি। তাই যদি ঠিকঠাক না হয়, তাহলে অর্থ আসতে সময় লাগবে। আরেকটা জিনিস বুঝে নেবেন, হৃদয় রেখার নিচে যদি এরকমভাবে ট্রায়াঙ্গেল দেখতে পান, তাহলে জানবেন সেই মানুষগুলি মনের দিক দিয়ে অত্যন্ত ভালো মনের মানুষ। তাই অত্যন্ত ভালো মনে মানুষ হওয়ার কারণে এরা কিন্তু টাকা ধার দিলে মার যায়, এবং প্রাপ্য টাকা চাইতে পারে না, মানে নিজের টাকা নিজে চাইতে পারবে না। এইটা একটা নেগেটিভ দিক। তাই নিজের প্রাপ্য টাকা চেয়ে নেবেন, নিজের অধিকারটাকে বুঝে নিতে হবে। বুধ স্বতন্ত্র আলাদা হয়ে গেছে, মানে আপনার বুদ্ধি আছে, সেটা কিন্তু রবির উপর প্রভাব পড়ছে না। তাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকা এটা আপনার উচিত। একটা দুটো ম্যারেজ লাইন, এটা অবশ্যই মাঙ্গলিক একটা বিষয়। ডবল ডবল বিবাহ রেখা মাঙ্গলিককে নির্দেশ করে, আর মাঙ্গলিক থাকলে দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা আসতে দেখা যায়। রবি রেখা অনেক সময় দেখবেন সোজা থাকে, ভালো চাকরি, সরকারি চাকরি, বেটার চাকরিকে নির্দেশ করে। রবি রেখা এই সাইডে থাকলে জিনিয়াস লাইন, তারা ইন্টেলিজেন্ট হয়, তাদের বুদ্ধিমত্তা বেশি থাকে। আপনারও হাতে আছে বুদ্ধিমত্তা, কিন্তু রবি রেখা আপনার এই দিক থেকে এসে এইভাবে গেছে, পরিবারের সাপোর্ট থাকে, এদের ফ্যামিলির সাপোর্ট থাকে, কিন্তু এদেরকে আলসি বা কুড়ে বা অলস হতে দেখা যায়। মানে কাজের প্রতি মানে অতটা অ্যাক্টিভ হয় না, মানে হয় না, বেশি সাহায্য করলে সেই মানুষের দাঁড়াতে সময় লাগে। হাতে এখানে দেখতে পাচ্ছেন এই মন্দির চিহ্ন, এটা খুব ভালো চিহ্ন। এরকম চিহ্ন থাকলে তাদের সমাজসেবা করতে দেখা যায়, বারবার দেখেছি সমাজসেবা করতে দেখা যায়। তবে হাতে, আপনার হাতে কি আছে? সমাজসেবা চিহ্ন অবশ্যই আছে। দেখুন, ভাগ্যরেখা এইভাবে উঠে এইভাবে যায়, এখানে থেমে গেছে। 35-এ একবার ভাগ্য থেমে যাবে। 35-এর পর থেকে ভাগ্যরেখা উঠেছে, কর্মের পরিবর্তন। 1986-তে জন্ম, মানে আপনার বুঝতে পারছেন। তার মানে এখন কত চলছে? তাহলে এখান থেকে দেখুন, 86 থেকে যদি দেখা যায়, তাহলে 40 বছর বয়স। তাহলে আপনার কর্মের পরিবর্তন, 35-এর পরে কর্মের পরিবর্তন, এখান থেকে 45 পর্যন্ত এই টাইমটা। 45-এর পরে আবার একটা পরিবর্তন আসবে। তবে রেখাটা এইভাবে যাওয়া উচিত ছিল, রেখাটা এই দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু শুভ নয়, কারণ এরকম রেখা চলে গেলে, মানে এই দিক থেকে চলে গেলে, সে তাদের
ভাগ্যের সুফল পেতে দেখা যায় না। কাজ করছেন কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না। মানে আমি ধরেন একটা এরকম একটা যদি একটা ধরেন বোতল এঁকেছি, হ্যাঁ, এভাবে একটা বড় বোতল এঁকেছি। এবার যদি জলটা আপনি এখান থেকে ঢালছেন, জল ঢালছেন, তাহলে কী হচ্ছে? জলটা আপনার জল ঢালছেন, কতটুকু ঢুকবে? ছোট্ট মুখ ছিদ্র এইটুকু ঢুকবে, বাকি তো সব পড়ে যাবে না? ঠিক এরকম ভাগ্যের এটা হচ্ছে সেন্টার, এটা রবির সেন্টার, এটা বুধের সেন্টার, এটা বৃহস্পতির সেন্টার। এবার সেন্টারে না গিয়ে এইভাবে চলে যায়, তাহলে কী হবে? আপনার সেই রেখার সেই ফল পাবেন না। একদম পরিষ্কার কথা। খুব সিম্পলভাবে বুঝুন। তাই যে কোনো রেখা, যেমন শুক্রর সেন্টার কোনটা? এটা শুক্রের সেন্টার। এভাবে চন্দ্রের সেন্টার, এভাবে সেন্টার। এটা মঙ্গলের সেন্টার। মানে এগুলো সেন্টার মানে ওটার মেন ক্ষেত্র। এবার সেখান থেকে এই দিক থেকে বৃহস্পতি, এই দিক থেকেও বৃহস্পতি। বাট এটা মেন সেন্টার। যত রেখা এরকম, যেমন বৃহস্পতির ক্ষেত্রে স্কোয়ার সাইন। এটা দারুণ ভালো, একদম সেন্টারে আছে। এর ভীষণ শুভ ফল পাবেন। কিন্তু রেখাটা এখনো কি কমপ্লিট হয়েছে? ভালো করে আপনার বিবেক দিয়ে প্রশ্ন করুন। এটা কি কমপ্লিট হয়েছে? এটা কি কমপ্লিট হয়েছে? এটা দেখুন এখান থেকে এসেছে, এখান থেকে এসেছে, এইভাবে এসেছে, এইভাবে এসেছে, এভাবে এসেছে, এইভাবে এসেছে। এবার কাল্পনিক রেখা, এবার যদি আমি কাল্পনিক রেখাটাকে টেনে দিই, আলাদা কালার দিয়ে কাল্পনিক রেখাটা টানছি, আপনারা বুঝতে পারবেন, সাদা দিয়ে টানি, দেখুন এইভাবে। এবার যদি আমি এটা টানি তাহলে মনে হচ্ছে কত সুন্দর। এভাবে দেখুন, এইভাবে দেখুন, মনে হচ্ছে এটা বেটার টাইম। এটা যখন হবে তখন ফল পাবেন। তাই তৈরি হচ্ছে মানে আগামী দিনের সুফল আসছে। বুঝতে পেরেছেন? এবার ম্যাক্সিমাম রেখা ম্যাক্সিমাম হাতে দেখা যায়, এই যে ত্রিশূল, এখান থেকে দুমুখী হৃদয় রেখা হয়ে আছে। এখান থেকে রেখাটা ত্রিশূলের মধ্যে সাইন করবে। এখানে কি ত্রিশূল হয়েছে? ভালো করে দেখুন তো ত্রিশূল হয়েছে কি না। এখান থেকে রেখাটা আছে, এখান থেকে রেখাটা নাই। তাহলে এর শুভ ফল পাচ্ছেন না। ত্রিশূল হলে কী হবে? সুনাম খ্যাতি সম্পন্ন ব্যক্তি হিসেবে আপনাকে চিহ্নিত করা হবে। এবার এই যে রেখাটা কোনটা কোন দিকে রেখে গেছে, ম্যাক্সিমাম এই শনির ক্ষেত্রে অনেকে বুঝতে ভুল করে। দেখুন রেখা কীভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এটা একটা রেখা একদম। দেখুন এই রেখাটা কি, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই রেখাটা দেখুন এখান থেকে স্বতন্ত্র এইভাবে একটা রেখা গেছে, আর একটা স্বতন্ত্র আলাদা, আমি কালারগুলো দিচ্ছি, এখান থেকে গেছে, ঠিক আছে, এবং আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, এইভাবে গেছে। বুঝতে পেরেছেন? এবার আমি যদি আলাদা কালার দিয়ে দেখাই, যেমন দেখুন এখান থেকে দেখুন এই রেখা, এই রেখা, এই রেখা, মানে এই শনির ক্ষেত্রে এবার কোনটা কী রেখা? যে ব্ল্যাক লাইনটা টেনেছি আমি, যে কালো রেখাটা টেনেছি, যে কালোটা টেনেছি, এই যে কালো রেখাটা টেনেছি, সেই রেখাটা হচ্ছে আপনাদের হৃদয় রেখা। বাকি রেখাগুলো কি? বাকি রেখাগুলো শনির আড়ি রেখা হিসাবে কাজ করবে। এবার এটা কিন্তু মাঙ্গলিক রেখা, এটা মাঙ্গলিক রেখা। এদিক থেকে রেখা যখন এই দিকে ঝুঁকে যায়, এটা মাঙ্গলিক রেখা বলা হয়। হ্যাঁ, মাঙ্গলিক রেখা। এবার এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন, এই যে আড়ি রেখা, এইটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন। কোনো কাজ টাইমে হবে না, প্রত্যেকটা কাজে বাধা পড়বেই। এটা গ্রহদোষ খণ্ডনের মাধ্যমে এর প্রতিকার করা যায়। অনেকে বলবেন এই রেখাটা অনেকের হাতে থাকে, আমার হাতেও আছে, কোটিপতি হাতেও দেখা যায়। দেখুন এবার কাল্পনিকভাবে এখানে রম্বস তৈরি হচ্ছে, এখানে এটাও তৈরি হচ্ছে। এটারও কিন্তু কুফল পেতে শুরু করবেন। খারাপ জিনিসের সুফল পাওয়া যায়। আপনি হালকা আবঝাব যা শুনেছেন ওই লোকটা খারাপ, দেখবেন ওটাতেই বিশ্বাস করে নেবেন। কিন্তু কারোর নামে শুনেছেন আবঝাব যা সে ভালো, সেটা বিশ্বাস করবেন না। তাই খারাপ খারাপ হালকা দেখবেন, একটা রান্না করেছেন, হালকা গন্ধ মারছে, হালকা মনে হচ্ছে গন্ধ মারছে, আপনি সন্দেহের কারণে ফেলে দেবেন। কিন্তু একটা দারুণ জিনিস, মানে দারুণ হতে গেলে দারুণ হতে হবে, এক্সিলেন্ট হতে হবে। তাই আমাদের বদনাম খারাপ জিনিসটা খুব সহজেই আমরা অ্যাকসেপ্ট করে নিই, কিন্তু ভালো জিনিসটা অ্যাকসেপ্ট করতে আমাদের টাইম লাগে। তাই এই যে আড়ি রেখা থাকার কারণে প্রত্যেকটা কাজে বাধা পড়বে। রবি রেখা সঠিকভাবে না থাকার কারণে আপনার কেরিয়ারে সমস্যা হবে। এখানে একটা প্রবলেম থাকার কারণে সমস্যা দেখা যাবে। এখানে ভাঁজ পড়েছে মানে আপনি লয়াল চিহ্ন, লাক্সারির প্রতি আসক্ত হয়ে থাকবেন, এগুলোকেও ঠিক করতে হবে। তাহলে হাতে যে এত রত্ন পড়ে আছেন সেটা কি কার্যকারী? আমি একটা কথা আমি যা দেখলাম, বিগত আমি 27 ইয়ার্স ধরে অ্যাস্ট্রোলজি করছি, আর 20 বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আর অভিজ্ঞতা যদি বলেন তাহলে খুব ছোট্টবেলা থেকে জ্যোতিষী, প্রায় 40 বছর যখন আমার মানে অ্যাস্ট্রোলজি নিয়ে কালচার মানে কি, ছোটো থেকেই খুব ছোট্ট বয়সে 5 বছর বয়সেই জ্যোতিষ চর্চা শিখে গেছি। যাই হোক, মানে হাত দেখে বুঝতাম যে এটা কার হাত, কী হয়। তাই এই 40 বছর ধরে আমি যে হাত দেখছি তাতে দেখেছি যে বিষয়গুলো, মানে যেগুলো কমন কথা, সেটা হচ্ছে রত্ন 99% মানুষ ভুল পড়ে থাকে বা ফেক রত্ন পড়ে থাকে। মানে এটা কালার, মন বোঝানো দিয়ে বলে কালারে কাজ হবে। কখনোই কালারে কাজ হবে না। হ্যাঁ, 100% কালারে কাজ হবে না। কালারে কোনো কাজ হয় না। নো, না, নেভার, হতে পারে না। কালারে কাজ হতে পারে না। তবে অনেকে সন্তুষ্ট মনের শান্তির জন্য যেটা হয়তো পেতে পারে, বাট 90% কালারে কাজ কিন্তু হয় না। তাই অনেকেই কিন্তু ভুল রত্ন পড়েন, যার জন্য আমরা দেখেছি যে উপকার না পেতে। চলুন, এই যে নালীর মতো রেখা দেখতে পাচ্ছেন, রেখাগুলো নালীর মতো হয়ে যায়, এটাও কিন্তু ভালো ফল দেয় না। হাতে কোনো নালীর মতো রেখা থাকলে, রবিতে তিল থাকলে এখানেও মানহানি, স্ত্রীর দ্বারা একটু প্রবলেম হতে দেখা যায়। হাতে চন্দ্র সেপারেট, আপনার বিদেশ যাত্রায় ভাগ্য খুলবে। রবি রেখা এখানে কিন্তু ভালো ছিল। এখান থেকে প্রতিবাদী, একটু ঝগড়াটে প্রকৃতির একটা প্রতিবাদী জীবনসঙ্গী জুটতে পারে আপনার কপালে। তো এগুলো হাজারো বিষয় দেখতে পাচ্ছেন। কুণ্ডলিটা যেহেতু আপনি পাঠিয়েছেন, কুণ্ডলিতে দেখুন, আপনার কুণ্ডলিটা আমি আর নতুন করে বার করলাম না। দেখুন এখানে লগ্ন থেকে দেখুন, এই যে 12 নম্বর ঘরে মঙ্গল মানে মাঙ্গলিক, চন্দ্র, এটা বৃশ্চিক রাশি আপনার।
বৃশ্চিক রাশি ধনু লগ্নে জন্ম, বুঝতে পেরেছেন? ধনু লগ্নে বৃশ্চিক রাশি। তো আপনার মাঙ্গলিক আছে, যেটা আমি মেন কথা, মাঙ্গলিক আছে। চন্দ্র দেখতে পাচ্ছি আপনার 12 নম্বর ঘরে। 1, 2, 2 এই যে দেখতে পাচ্ছেন, এই যে রবি বুধ বুধাদিত্য যোগ এবং রবি শুক্র দারিদ্র্য যোগ। 3 নম্বর বৃহস্পতি আছে। তারপরে দেখেন 1, 2, 3, 4 পঞ্চমে রাহু ভালো ফল দেয় না। একাধিক সম্পর্কে লিপ্ত করে তোলে। তো এগুলো বলতে ভাল লাগছে না। যাই হোক, আপনি কুণ্ডলীটা আলাদা পরিষেবা, ওটা আলাদা নিতে হয়। আপনি তো নেননি, তবু আমি আপনাকে দেখিয়ে দিলাম। আপনি কুষ্টি পাঠিয়েছিলেন, বুঝিয়ে দিলাম যে এই প্রবলেমগুলো আপনার আছে। ঠিক আছে? দেখুন, এই জাতক আমাদেরকে ছবি পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন। ভিডিও দেখলে আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে যায়। দেখুন, ভিডিও শুধুমাত্র শিক্ষা মানে নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিওটা দেখে এই জাতক আমাদেরকে কথা বলবেন, ওটাই মেন পরিষেবা। তা হাত ভালো, খারাপ নয়। কিছু ভালো মন্দ নিয়েই জীবন। জীবনটা তো এইভাবে কাটে না। জীবন ভালো মন্দ নিয়ে জীবন। দেখুন, এই রেখাটা উনি কাছ থেকে ছবি পাঠিয়েছেন। এখানেও রেখাগুলো দেখুন, এভাবে, 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 এভাবে। এখনও রেখাগুলো কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হবে তার শুভ ফল পাবেন। এই যে ডাবল ম্যারেজ লাইন যেটা বলছিলাম, এটা কিন্তু ভালো নয়। তাই হাত বিচার করার সময় সর্বদা জেনুইন অথেন্টিক অ্যাস্ট্রোলজারকে বিচার করাবেন। আমি দেখতে পাচ্ছি এখন অনেকেই ইউটিউবে যারা ভিডিও করছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছেন, ম্যাক্সিমামই কন্টেন্ট ক্রিয়েটার। মানে বেশ কিছু আমাদের ভিডিও তারা কপি করে, করে, করে ভয়েস দিয়ে, দিয়ে হঠাৎ করে তারা নিজের শুরু করেছেন। মানে কন্টেন্ট ক্রিয়েটার। তারা কোনো সেন্টার থেকে কোথাও থেকে শিখেনি। মানে সোশ্যাল মিডিয়া থেকে শিখেই তারা কাজ করছেন। এবার সেখানে গেলে হয়তো আপনাদের রেমেডি না হতে পারে সঠিক। তারা যে ভুল বলছে কথা বলব না। তবে যে ভিডিওতে বেশি ভিউ হয়েছে সেটাকেই তারা সত্যি মনে করে নিচ্ছে। যে একটা ধরনের সত্যি জেনুইন ভিডিও, যেমন আড়ি রেখার, এটাতে অনেকেই বলছে এটা ভালো রেখা। সেই ভিডিওটা যারা ভালো বলছে তাতে দেখালো 2 মিলিয়ন ভিউ হয়েছে। সেটাকে ওরা মনে করছে সঠিক, সেটাই তারা চালাচ্ছে। বাট রিয়েলিটি দেখুন, এই রেখাটা থাকলে কমেন্ট করবেন তো, এই রেখাটা কারা আছে এবং এখানে রম্বস আছে, সে ভালো আছেন, কমেন্ট করে জানাবেন। আমি তাহলে অবশ্যই তার হাতটা কমেন্ট করবেন এবং সে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দেবেন। আমি তার হাতটা বিনামূল্যে বিচার করে দেবো যে এই রেখাটা সঙ্গে যদি আপনার ভাগ্য প্রচণ্ড ভালো হয়। ঠিক আছে? হাতের নালির মতো রেখা, সেগুলো করবেন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই যে কানেকশনটা, এই যে রাহু রবির কানেকশন, এটা মিথ্যে মানহানি যোগ, অপমান, কলঙ্ক যোগকে নির্দেশ করে। তাই এই রেখা হাতে কারোর আছে এবং অথচ সেটা নামি দামি ব্যক্তি, কমেন্ট করে জানাবেন তো। আপনারা হাতের কমেন্ট করবেন, প্লাস নিজের হাতের ছবিটাও পাঠাবেন। আমরা সেই হাতের উপরে ফ্রি ভিডিও করে দেবো। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই যে রেখাটা, এটা একটা ভালো রেখা। রবি রেখা এইভাবে থাকা ভালো। রবি রেখা এইভাবে যাওয়াও ভালো। তাই রবির ক্ষেত্রে যত রেখা থাকবে সেটা ভালো ফল দেবে। দেখুন, আপনার প্রবলেম কোথায়? আমি আপনার সহজ সিম্পলভাবে বুঝিয়ে দিই। এইটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম। তাই এই প্রবলেমের জন্য একটু নারী থেকে দূরে থাকবেন। আড়ি রেখা আছে, কাজের মধ্যে বাধা পড়বে, এটা একটা সমস্যা। ঠিক আছে? এবং আপনার এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, এগুলো সমস্যা। যার জন্য আপনার ভাগ্য সেভাবে ভালো হচ্ছে না। তাই কী করতে হবে? কর্মঠ হতে হবে, নিষ্ঠার সাথে কর্ম করতে হবে। কারণ শনিদেবের আড়ি রেখা মানে জানতে হবে কাজে ফাঁকি মারেন, কাজকে ডিলে করেন, যেদিনকে কাজ সেদিন করেন না, কাজকে ফেলে রাখলে, ফাঁকি দিলে প্রবলেম হয়। তাই আমাদের যারা ভিডিও নেয়, আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি, মানে যারা পেমেন্ট করেন, সঠিক পেমেন্ট করেন, তাদের আমরা 24 ঘন্টার মধ্যেই পরিষেবা দিয়ে দিই। 24 ঘন্টার মধ্যেই দিয়ে দিই, দেরি করি না। ইভেন কি এখন এমনও কি দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেও আমরা পরিষেবা দিই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো 1 2 দিন 38 ঘন্টা সময় লাগে। কারণ অনেকেই খুব কম পেমেন্ট করে, তাদের ভিডিওগুলো করতে হয়, একটু ফাঁকা টাইমে করতে হয়। যাই হোক, ভিডিও দেখুন, ভিডিও দেখে আপনি ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।